আসসালামু আলাইকুম। মাইক্রো ওভেনে খাবার গরম হচ্ছে না। এছাড়া সব কিছু ঠিক আছে। এর কন্ট্রোলিং সার্কিট ঠিক আছে, ডিসপ্লে আছে, কন্ট্রোলিং সুইচগুলো কাজ করছে, লাইট জ্বলছে, কুলিং ফ্যান চলছে। তারপরেও খাবার গরম হচ্ছে না। আমরা চেক করব এবং রিপেয়ার করব। অল্প একটু পানি মাইক্রো ওভেনের ভিতরে দিয়ে অন করব, 30 সেকেন্ড রাখবো, দেখব হালকা গরম হয় কিনা। দেখেন অন করে দিয়েছি, এই যে অন হয়ে গেছে, কুলিং ফ্যান চলছে, লাইট চলছে। এ পর্যায়ে আমি খুলব, তো কোনো প্রকার গরম হচ্ছে না। আপনাদের আমি দেখাতে পারছি না, পানি পূর্বের মতোই ঠান্ডা রয়েছে। তো আমরা চেক করব কী কারণে গরম হচ্ছে না, আমরা চেক করব। তো পূর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম মাইক্রো ওভেন গরম না হলে কিভাবে চেক করতে হয়। এখানে হাই ভোল্টেজ ফিউজ রয়েছে এবং ক্যাপাসিটার রয়েছে, তার সাথে একটি হাই ভোল্টেজ ডায়োড রয়েছে। আমরা এই ফিউজটি চেক করছি মিটার ব্যবহার করে। দেখেন ফিউজ ঠিক আছে এবং ক্যাপাসিটারও আমরা চেক করেছি। তো এ পর্যায়ে আমরা ম্যাগনেটন চেক করব। এই ম্যাগনেটন হচ্ছে মাইক্রো ওভেনের মূল অংশ। দেখেন ম্যাগনেটন রিডিং দেখাচ্ছে মিটারে এবং কোনো প্রকার বডি হয়নি, কোনো প্রকার বডি হয়নি। তো পূর্বের একটি ভিডিওতে আমি ম্যাগনেটন পরিবর্তন করেছিলাম, কারণ ওই ম্যাগনেটনটি শর্ট হয়ে গিয়েছিল, বডি শর্ট হয়ে গিয়েছিল, এ কারণে খাবার গরম হচ্ছিল না। এবং দেখেন আমি ক্যাপাসিটারও চেক করছি, ক্যাপাসিটারও কোনো প্রকার বডি হয়নি। আমার কাছে একটি ক্যাপাসিটার রয়েছে যেটা ভালো, আমি টেস্ট করার জন্য এই ক্যাপাসিটারটি রেখেছি এবং একটি ডায়োড রেখেছি। তো এই ক্যাপাসিটার ব্যবহার করে আমরা চেক করব গরম হয় কিনা। তো এখানে থার্মাল সুইচ বা থার্মোস্ট্যাট সুইচ রয়েছে, এই সুইচগুলি আমি চেক করছি। তো এই সুইচগুলি নষ্ট হলে পাওয়ার আসার কথা না। একটি ফেজ যদি এই ফিউজ হতে আসে, এই মেন ফিউজ হতে আসে, তাহলে নিউট্রাল আসবে ওই থার্মাল সুইচ বা থার্মোস্ট্যাট সুইচ হতে। দেখেন ফিউজ ঠিক আছে, থার্মোস্ট্যাট ঠিক আছে। তো আমরা কি করব, ম্যাগনেটন যেহেতু মিটারে শো করছে, আমরা একটি ম্যাগনেটন, যে ম্যাগনেটন ভালো, ওই ম্যাগনেটন ব্যবহার করে বা টেস্ট করার জন্য এই ম্যাগনেটনটি আমি খুলে নিচ্ছি। এই ম্যাগনেটন ব্যবহার করে আমরা চেক করব খাবার গরম হয় কিনা। তাহলেই মূলত আমি বুঝতে পারবো, কারণ আমি ডোর সুইচ, 3টি ডোর সুইচ রয়েছে, তাও চেক করেছি, ভালো রয়েছে এবং কন্ট্রোলিং সার্কিট ভালো রয়েছে, শুধুমাত্র গরম হচ্ছে না। তো গরম না হওয়ার জন্য ম্যাগনেটন অথবা ক্যাপাসিটার অথবা হাই ভোল্টেজ ফিউজ দায়ী থাকতে পারে। তো যেহেতু ফিউজ ঠিক আছে এবং ক্যাপাসিটারও ঠিক আছে, আমি একটি টেস্টিং ক্যাপাসিটার ব্যবহার করে চেক করেছি। এ পর্যায়ে আমি ম্যাগনেটন, একটি ভালো ম্যাগনেটন, তো এই ম্যাগনেটনটি ভালো, অন্য একটি মাইক্রো ওভেন থেকে আমি খুলছি শুধুমাত্র চেক করার জন্য। এই যে খুলে আমি চেক করব, যদি খাবার গরম হয় তাহলে আসলে ম্যাগনেটন পরিবর্তন করতে হবে। তো এই ম্যাগনেটনটি শিওর হওয়ার জন্য বা 100% নিশ্চিত হওয়ার জন্য আমি সন্দেহজনকভাবে ম্যাগনেটনটি খুলছি যে নষ্ট হতে পারে। কারণ আমার মিটারে প্রোব দুটি যখন আমি ম্যাগনেটনের দুই প্রান্তে বা দুই টার্মিনালে ধরলাম, তখন মিটার শো করছে এবং কোনো প্রকার বডি নেই। এ কারণে আমি একটু শিওর হওয়ার জন্য বা নিশ্চিত হওয়ার জন্য নতুন একটি ভালো ম্যাগনেটন পরীক্ষামূলক এখানে সেট করব। দেখেন আমি কানেক্টর দুটি খুলছি। মাইক্রো ওভেন থেকে আমি যে ম্যাগনেটন খুলে নিয়ে আসছি তা এখানে সেট করব। তো স্ক্রু যেখানে ফিটিং করব তার গ্রুপগুলি অ্যাডজাস্ট হচ্ছে না, এটা অন্য মডেলের ম্যাগনেটন। এই কারণে আমি এর কানেক্টরগুলি সেট করে একটি হ্যামার ব্যবহার করে, হ্যামারের যে বাট রয়েছে তা ব্যবহার করে আমি চেক করব। একটু পানি, এই যে পানি ভিতরে দিয়ে দিচ্ছি পূর্বের মতো, এবং যেহেতু স্ক্রুর যে পয়েন্টগুলি রয়েছে তা অ্যাডজাস্ট হচ্ছে না, এই কারণে আমি একটি হ্যামারের বাট ব্যবহার করে ধরে রেখেছি এবং অন করে দিয়েছি।
দেখেন লাইট অন হয়েছে এবং কুলিং ফ্যান ঘুরছে। যদি খাবার বা পানি গরম হয় তাহলে আমি নিশ্চিত হয়ে যাব যে ম্যাগনেটন নষ্ট হয়ে গেছে। আমার সন্দেহ হচ্ছে ম্যাগনেটন নষ্ট হয়েছে, কিন্তু মিটারে আমি ধরতে পারছি না, কারণ মিটারে রিডিং দেখাচ্ছে এবং কোনো প্রকার বডি দেখাচ্ছে না। এই যে 5 সেকেন্ড বাকি আছে, মাত্র 30 সেকেন্ড। আমি এই যে 30 সেকেন্ড অন করেছি এবং এতেই স্বাভাবিকভাবে গরম হয়ে গেছে। তো পানি গরম হওয়ার ফলে আমি বুঝতে পেরেছি যে পূর্বের ম্যাগনেটনটি নষ্ট হয়ে গেছে। পানি গরম হয়েছে, যথেষ্ট গরম হয়েছে, এবং এখানে যে মাইকা পেপার রয়েছে তাও পরিবর্তন করে দেওয়া উচিত। দেখেন আমি দোকানে আসছি এবং এখানে দুটি ম্যাগনেটন রয়েছে, একটি 800 টাকা এবং অন্যটি 1600 টাকা। মার্কেট এবং কোয়ালিটি ভেদে বিভিন্ন রকম দাম হতে পারে, দাম আপ ডাউন করে। আপনারা মার্কেটে এই ধরনের ম্যাগনেটন বা মাইক্রো ওভেনের যে কোনো পার্টস পেয়ে যাবেন। মূলত ইলেকট্রিক যে পার্টস বিক্রি করা হয়, খুচরা পার্টস বা স্পেয়ার পার্টস একটি নির্দিষ্ট দোকানে বিক্রি করা হয়। প্রত্যেকটা অংশের পার্টস পাওয়া যায়। দেখেন আমি যে ম্যাগনেটন কিনে নিয়ে আসছি, এই ম্যাগনেটন ফিটিং করার পরে আশা করা যায় মাইক্রো ওভেনটি 100% ঠিক হয়ে যাবে, যেহেতু আমি একটি ভালো ম্যাগনেটন ব্যবহার করে চেক করেছি। তো পূর্বের ভিডিওতে আমি যে ম্যাগনেটন পরিবর্তন করেছিলাম সেখানে ম্যাগনেটন বডি হয়ে গিয়েছিল, এ কারণে পরিবর্তন করেছিলাম। দেখেন এই ম্যাগনেটনটি আমি চেক করছি, কোনো প্রকার বডি নেই, ওই যে মিটার দেখা যাচ্ছে এবং এর যে রিডিং তাও দেখাচ্ছে। এবং স্ক্রুগুলি এখানে ফিটিং করব এবং গ্রুপ রয়েছে, গ্রুপের সাথে আটকিয়ে দেব, লক করে দেব। তো এই যে ম্যাগনেটন দেখছেন, এই ম্যাগনেটনটি মিটারে রিডিং দেখাচ্ছে, বডি নেই, তারপরেও গরম হচ্ছে না। তো এ কারণে আমি ম্যাগনেটনই পরিবর্তন করে দিচ্ছি এবং প্রত্যেকটা স্ক্রু ফিটিং করে আমি এর যে কানেক্টর তা ম্যাগনেটনের যে টার্মিনাল রয়েছে, দুটি টার্মিনাল এই যে তার সাথে সুন্দর করে আটকিয়ে দিচ্ছি এবং ক্লিপগুলি শক্তভাবে আটকিয়ে দিতে হবে যাতে লুজ কন্টাক্ট না হয়। এবং ফ্যান ফ্রি রয়েছে, কোনোভাবে এর যে ক্যাবেল রয়েছে ক্যাবেলের সাথে বেঁধে না যায়। পানি গরম করব আর কি, অল্প সময় রেখে আমি অন করেছি। দেখেন কিছু সময় বাকি থাকতেই আমি একটু বের করছি, দেখেন প্রচুর পরিমাণে গরম হয়েছে এবং পানি থেকে হালকা ধোঁয়া উঠছে। এই যে দেখেন ধোঁয়া উঠছে, শুধুমাত্র ম্যাগনেটন নষ্ট হয়ে যাওয়ার কারণেই এই মাইক্রো ওভেনটি খাবার গরম হচ্ছিল না। এ কারণেই আমি ম্যাগনেটন পরিবর্তন করেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি।